কেন ভারতে গরমকালে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন, কবে থেকে শুরু হলো এই রেওয়াজ, আর প্রচন্ড গরমে ভোটের প্রচারে নাকাল প্রার্থী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তবে এর পেছনে আছেন তেলেগুর সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার আবেদনেই অক্টোবর থেকে নেওয়া ভোট শুরু হয় মার্চ, এপ্রিল, মেতে। উত্তর ভারত জুড়ে তীব্র দাবদাহ। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানে পারদ রোজ নতুন নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। এরই মাঝে চলছে লোকসভা নির্বাচন। কয়েকটি রাজ্যে ভোট দিতে আসা ব্যক্তিরা নিচ্ছেন কোল্ড ড্রিঙ্কস। লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে উঠছেন ভোটাররা। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। শেষ ধাপে স্লক ওভারের প্রচার চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা। মঙ্গলবার উত্তরপ্রদেশের দেওরিয়াতে জনসভার মঞ্চে ভাষণ দিতে দিতেই রাহুল গান্ধী বলে ওঠেন, খুব গরম লাগছে। গরমে ভোট রাখা নিয়ে পশ্চিমবঙ্গেও ক্ষোভ ঝাড়েন মমতা ব্যানার্জি। 2 দশকের উপরে হলো চরম গ্রীষ্মেই ভারতের লোকসভা ভোট হচ্ছে। আর এর পেছনে আছেন অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। 2004 সালে ভারতের নির্বাচন অক্টোবর মাসে হওয়ার কথা ছিল, কিন্তু তখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে অনুরোধ করেন লোকসভা নির্বাচন কয়েক মাস এগিয়ে আনার। তারপর থেকেই টানা পঞ্চমবার এই অসহ্য গরমে ভারতীয়দের ভোটের লাইনে দাঁড়াতে হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।